আজকে আমরা 2026 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল যে রেজাল্টটা দেখছি, এটা কিন্তু সরকার গঠনের পর মাত্র 2 মাস পরে শুরু হওয়া পরীক্ষার ফল। আমরা দেখেছি 21শে এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল। সুতরাং 2 মাস পর পরীক্ষা হলেও প্রথমবারের মতন যেটা আমরা নিশ্চিত করেছি যে সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রণীত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্টে এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা সেভাবেই দেখতে পারি যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। যারা ভালো ফলাফল করেছে তাদের সাথে তাদের পরিবার গর্বিত, আমরাও গর্বিত। আবার অনেকে আছে হয়তো ভালো ফলাফল করেনি, তাদের জন্য যে এটা জীবনের সবকিছু শেষ তা না। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। আমাদের মূল উদ্দেশ্য কি? আজকে যে এসএসসি পরীক্ষা হয়েছে, যারা ফলাফল ভালো করুক, খারাপ করুক, প্রত্যাশিত করুক, অপ্রত্যাশিত করুক, আমরা সবাইকে সাথে নিয়ে এই সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি এবার কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। এই কার্যক্রমে যারা ছিলেন, অর্থাৎ আমাদের শিক্ষক, অভিভাবক, অবশ্যই যে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে, শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত সবাই, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে। জনগণের অনেক প্রত্যাশার মাঝে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে কিনা এবং প্রত্যেকে মেধার মূল্যায়ন পাচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। সুতরাং গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে কি আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সেভাবেই কিন্তু এবার আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আজকে যারা ভালো ফলাফল করেছে কিংবা যারা হয়তো অনেকটাই প্রত্যাশিত ফলাফল পায়নি, সবার উদ্দেশ্যে আমাদের বার্তা কি? একটা সুনির্দিষ্ট লক্ষ্য যেন সবাই স্থাপন করে, কঠোর পরিশ্রম করে, নিজের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, থেমে না যায়। নির্বাচিত সরকার সকল শিক্ষার্থীর পাশে আছে। আমরা গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই বোনদের কাছে আহ্বান জানাবো, আমরা গঠনমূলকভাবে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। যারা ভালো ফলাফল করেছে, যে প্রতিষ্ঠানগুলো ভালো করেছে তাদেরকে প্রেরণা যোগাই। যেসব ক্ষেত্রে ঘাটতি আছে আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, যেখানে সমস্যাগুলো রয়েছে সমাধান কিভাবে করা যায়, গুণগত মান কিভাবে উন্নয়ন করা যায়, যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, সেভাবে এগিয়ে যাই। আর 180 দিনে যে মূল্যায়নের কথা আমরা বলছি, দেখুন ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। নতুন আমরা বেশ কিছু কারিকুলাম চেঞ্জ করছি, 4টা নতুন বই আমরা অ্যাড করছি। ইতিপূর্বে আপনারা জানেন, ইতিপূর্বে প্রথমবারের মতো আমরা যে বলি যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, সারা বাংলাদেশের তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত এক প্ল্যাটফর্মে এসে বেশ কিছু কম্পিটিশন করেছি। 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে আমরা ফুটবল টুর্নামেন্ট দেখেছি প্রাথমিক পর্যায়ে। মাধ্যমিক ও উচ্চশিক্ষাতে আমরা দেখেছি ইনোভেশন গ্র্যান্ড, স্টার্ট আপ কম্পিটিশন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি। এর পাশাপাশি শিক্ষকদের ট্রেনিং কিভাবে বাড়ানো যায়, সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়, শিক্ষা কার্যক্রমে কিভাবে আমরা ক্রীড়া, সংস্কৃতি সন্নিবেশ করতে পারি, শিক্ষা কার্যক্রমে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন কিভাবে করা যায়, এগুলো নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্ব এবং নির্দেশনা আমাদের কাজ চলমান রয়েছে। স্বাভাবিকভাবে 16 বছরে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো হয়তো 5 বা 6 মাসে আমূল পরিবর্তন সম্ভব না, কিন্তু আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, আপনাদেরও সর্বোচ্চ সহযোগিতা রয়েছে এবং সামনের দিনগুলোতে আমাদের বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে, ডায়ালগ কনসালটেশনের মাধ্যমে ইনশাল্লাহ যে প্রত্যাশিত পরিবর্তন সেগুলো আমরা নিশ্চিত করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আপনারা হাইলাইট করুন, যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ।